আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় অনেক ভালো। তো আজকে ভিডিওটি থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কীরকম টাইপের ভিডিও হতে যাচ্ছে। আজকে বেশি কথা বলবো না, বেশি বকর বকর করবো না, সরাসরি কাজের কথায় চলে আসি। আসলে বিষয়টি হলো যে আমাদের বাড়িতে নিজস্ব পুকুর আছে প্রায় ১ বিঘার মতো। তো এই পুকুরটাতে আমরা নিজেরা খাওয়ার জন্য মাছ ছাড়ি, পাশাপাশি যে মাছটি অতিরিক্ত বেঁচে যায় সেই মাছটা আমরা বিক্রি করি বাজারে। সেখান থেকে আমাদের দৈহিক যে খরচটা, সে খরচটা উঠে আসে। আর এই খাওয়ার জন্য যে মাছটা আমরা দরকার, সেই মাছটা আমরা তো খাইয়াই ফেলি, জানেন, খাওয়া ফেললে তার পাওয়া যায় না। তো যাই হোক যেভাবে তো বন্ধুরা, মূল কথায় চলে আসি। তো আমরা এবার পুকুরে মোটামুটি ২ মনের মতো তেলাপিয়া এবং জাপানি ছাড়ছিলাম প্রায় ২.৫-৩ মনের মতো। তো সেই মাছটা আমরা পরীক্ষামূলকভাবে জাল দিয়ে টানতেছিলাম। আমার বাবাকে দেখতেই পাচ্ছেন, অনেক রোগা-সোগা মোটা মানুষ। সে মানুষ আমার বাবা। তো তিনি জাল দিয়ে ফিকাচ্ছিল, তো কইলাম এই যে একটা সুযোগ পাইছি, একটা ভিডিও না করলে কি হয় নাকি? আপনাদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে হবে না? এই জন্যই ক্যামেরাটা চালু করা। তো শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন মাছ কীরকম ধরা পড়তেছিল। প্রথম অবশ্য মাছ ধরা পড়তেছিল না। তো যেহেতু প্রথম দিক দিয়ে মাছ তেমন দেখা যাচ্ছিল না বা ধরা পড়তেছিল না জালে, তা আব্বু এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছিল যে না, এ মাছ টাছ মারবো না, আরে মাছ মারা মাছ ওঠে না। তো আমি বললাম, আব্বু ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে অনেক মাছ পাওয়া যাবে। তো যে কথা সেই কাজ, একটা একটা করে খেয়াও দেয়। আমরা খেয়ার কথা বলি, আমরা ফিক জালকে খেয়াও দেওয়ার কথা বলি আমাদের আঞ্চলিক ভাষা, যেহেতু সিরাজগঞ্জের মানুষ আমরা। তো সেখানে মাছ দুই একটা দেখতে উঠতে উঠতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই মাছ উঠতেছিল। তো দেখতে পারতেছেন জাল ঝাড়া হচ্ছিল সেখানে। এটা হলো বাটা মাছ, এটা বাটা মাছ উঠছিল। তো বাটা মাছ ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো অবশেষে দেখতে পাচ্ছেন যে মাছ একটার পর একটা মাছ টপ টপ করে ধরা পড়ছিল জালে। তো সেটা জালে ধরতে ধরতে একসময় বিরক্ত হয়ে গেছিল আব্বু। তো শেষ পর্যন্ত মাছ ধরতে ধরতে হঠাৎ করে একটা বড় বিশাল একটা মাছ ধরা পড়ছিল, যেরকম আপনার থাম্বনেলে একটা ছবি দেখতে পারলেন। আসলে কি বলবো, ওই মাছটা ওইরকম একটা মাছ ধরার জন্য এত চেষ্টা করতেছিল, কিন্তু মাছ ধরা পড়তেছিল না। তো যাই হোক, ওই সময় যখন ভিডিওটা করতে পারিনি, এর জন্য আফসোস রয়ে গেল, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাতে পারলাম না। তো টোটাল মাছ আমরা ভালোই ধরছিলাম, প্রায় দেখতে পাচ্ছেন বালতির মধ্যে বাটা মাছ, সরপুঁটি মাছ। আমরা আসলে নিজেরা খাওয়ার জন্য ছাড়ি, তো আমরা তো বাজারজাত বেশি একটা করি না, এই জন্যে আসলে এরকমটা অল্প অল্প মাছ ওঠে। যদি বেশি করে ছাড়ি তাহলে অনেক মাছের ধরা পড়তো আসলে। আর যেরকম সেরকম আমরা অতটা এক্সপার্টও না মাছ টাছ চাষ করা নিয়ে, নিজেদের খাইতে যা লাগে ওইটাই। তো দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ অর্ধেক ভিডিও দেখে চলে যাবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটি, আমাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর জেনে বলে রাখি, আমার কিন্তু বর্তমানে মাত্র 50 জন সাবস্ক্রাইবার। আপনারা যদি ধীরে ধীরে সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দেন, তাহলে আশা করা যায় আমি ভবিষ্যতে ভালো ভালো কাজ আপনাদের সামনে দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন এই সেই বড় মাছ। এই মাছটি ধরতে প্রথমে আমি খেয়াও দিয়েছিলাম, এই মাছটি উঠছিল। তো যাই হোক, মাছটি অনেক বড় ছিল, প্রায় 1.5 কেজির মতো ওজন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।